আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনের কার্যক্রম শুরু হয়ে গেছে, কাটা বাছা করতেছি। তো পেঁয়াজ কিনেছি, টমেটো, বেগুনি আজকে একটু ভাজা পোড়া হালকা পাতলা হবে, কারণ অনেক দিন খাই নেই। তো একটু বুট, আলুর চপ, একটা বেগুনি, মুড়ি মাখা হবে। তো আমার পর্যায়ক্রমে দেখতে পারবেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, যার কারণে একটু ভাজা পোড়া করতেছি। আজকে গত রাত্রে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা, এই জন্য করতেছি, হইতেছে। তো আলুর চপটাই আমাদের আবার পছন্দ ভাজা পোড়ার মধ্যে, আমার বিশেষ করে, ওরাও পছন্দ করে, ছেলে মেয়ে। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে তেলে চপে বেসনে তেল কম দিয়ে ভাজতেছি। ডুবা তেলে ভাজলে সুন্দর হয়, কিন্তু সুন্দরের দরকার নাই, আস্তে 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 ভাজি। অনেকদিন পরে ভাজা, এটা তৈলাক্ত কড়াই, তো ভালো হলেও কড়াইটা উঠে ভালো, জন্য করে। দর্শক, আমাদের আজকে হচ্ছে কিনে এনেছে মুরগি খিচুড়ি। তো এটা হচ্ছে বড় পিস, নিলে ওটা ছোট পিস দেখে দুইটা দেওয়া হয়েছে। আলুর চপ, বেগুনি, একটু বুট আছে, সাথে একটু পায়েস আছে। তো একটু সালাদ দিয়ে দিই, এটার উপর দিয়ে মাখায় নেবে অল্প অল্প করে। আগে শসা খাবে, কয়েকদিন হলো খেজুর মনে হয় আনা হয় নাই। মাশাআল্লাহ, আল্লাহ যা খাওয়ায় খুবই ভালো, শুকরিয়া আল্লাহর কাছে। তো তোমরা পরে আবার লাগলে নিও। এই যে আমাদের হচ্ছে স্প্রাইট ঢালা হচ্ছে, স্প্রাইট খাবো, যেহেতু আজকে ভাজা পোড়া খিচুড়ি গরম খাবার। কিন্তু আগেই বলেছি আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা। আসলে কি ঠান্ডা থাক গরম থাক, ইফতারি মাঝে মধ্যে একটু খাবার না খেলেই ভালো লাগে না, খেতে হয়। সেই জন্যই ছেলে মেয়ে আসলে খেতে চায় না, খেতে দিলেও হয় না, রোজা রাখি কষ্ট করে। তাদের মতো ইফতারি না করলে তো আসলে, না বানালে নিজের কাছেও ভালো লাগে না। তো 7 আপ হচ্ছে 2 লিটার, অনেকগুলা। তোমাদের লাগলে আবার নিয়ে নিও, পরে রাখলে রেখে চলে যাবে, তাতেই চলে যাবে। অনেকগুলো কিনতে কালকে সন্ধ্যা আনা হয়েছিল। তো আজকে আর শরবত করি না এক্সট্রা, সাথে পানি এনে রেখি। সাদা পানি খাবে প্রচুর, এটিগুলা খাওয়ার পরে সবাই হলো তো ভাবতে পারেন কতগুলো সব একসাথে বাড়া হয়েছে। তো আসলে খাবে আস্তে আস্তে, পরে ইফতারির পরেও আবার খাবে নামাজ পড়ে এসে। তো ভিডিওর ক্ষেত্রে আসলে কি করে বাড়া হয়েছে, হয়তো বা অনেকেই বলতে পারেন যে এত খাবার একসাথে অনেকরা খেতে পারে না, গরিবেরা বা এই সেই। আসলে সেই কথা বললে তো হয় না, তো অনেকেই খায়, তো নিজেদের ঘরে তো মানুষ কম বেশি খায়, গরিব আর বড়লোক বলে কথা নাই। তো সবারই আসলে আল্লাহ তৌফিক দান করুক খাওয়ার জন্য। তো রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, কার কখন কেউ কোনভাবে রিজিক আসবে কেউ বলতে পারবে না। যেমন আজকে আমি ভাবছিলাম যে শুধু আলুর চপ মুড়ি মাখা খাবো বেগুনি দিয়ে, বুট দিয়ে, কিন্তু আল্লাহ অটোমেটিকলি অনেক রিজিক আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ, সেই জন্য আমরা খুবই শুকরিয়া গুজার করতেছি আল্লাহর কাছে। তো এইভাবে আসলে আশা করি যে দুনিয়ার সবাই ভালো থাকুক, এটা তো সবারই কাম্য। মুসলমান হিসাবে আমরা এটাই চাইতে পারি। তো ইফতারের সময় বেশি বাকি নাই, আমরা দোয়া পড়তে থাকি। তো পরে আবার আসবো আপনাদের মাঝে, ভিডিও পুশ করে রাখতে হয়, কারণ দোয়াও পড়তে হয় ফাঁকে। তো সব সময় যে ভিডিওই করি এরকমও না, অনেক কাজই আসলে দেখানো হয় না। তো আমাদের সাথেই থাকবেন, আগেও বলেছি এটা আমাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, আশা করি আপনারাও ভালো থাকবেন। আপনাদের ভিডিও আমরা দেখি, আর যাদের ভিডিও ব্লগ নাই, মানে ইউটিউব চ্যানেল নাই, তাদের
তারাও আপনারাও দেখবেন। আর অনেক কথাই বলতে গেলে আসলে এদিক সেদিক হয়ে যায়, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো থাকেন সাথেই। সবই ভাজা পোড়া, তো একটা আলুর চপ খাই, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাস্ট ওয়াও। যেমন ঝাল পারফেক্ট, লবণ পারফেক্ট, এবং গরম আছে, অসাধারণ খেতে। এবার একটু খিচুড়ি খাই। খিচুড়ি যদিও কিনে আনা হয়েছে, তারপরে আর ভাজা পরে এগুলো বাসায় করেছি, আপনারা দেখেছেন। ভালো, একটু হলে রান্না ভালো। তোমরা রিবে দাও, ভাইয়াকে দেখাও। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার। প্রতিদিনই আল্লাহ তাআলা খুব ভালো খাবার দিচ্ছে, আজকেও খুব ভালো। খিচুড়িটা দুর্দান্ত স্বাদ হয়েছে, বাইরে থেকে আনা হলেও খুব ভালো। আজকে ইফতার করে খুব ভালো লাগছে। মানে হ্যাঁ, খেয়ে দেখি। একটু সালাদ দিলাম প্রথমে, একটু আমার আবার পেঁয়াজ এসব ছাড়া হয়ই না, তা একটু আবার শশাও নেই, ভাজা পোড়া খাও। তো এইগুলো আগে খেয়ে দেখি। বেগুন দিয়ে, বেগুনি দিয়ে খিচুড়ি খাও, মজা। গোস্ত কেমন হয়েছে হ্যাঁ, জোরে বলো। খিচুড়িটা অনেক ভালো, আর সালাদটা অনেক ভাজা? জুসি জুসি, যার জন্য অনেক বেশি ভালো গোস্তটাও লাগছে। পুরো পারফেক্ট হয়েছে, খিচুড়িটাও আলুর পুরো চপ দেখো, পারফেক্ট। বেগুনি। আর আলুর চপ বেগুন এগুলা খুব তেল কম দিয়ে ভাজা হয়েছে, খুব ভালো লাগতেছে। অন্যান্য সময় দেখা যায় যে তেল বেশি থাকে, কিন্তু ওয়াও, তেল এবার পুরো পারফেক্ট মাশাআল্লাহ, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আলুর চপটা মানে পুরো দোকানের কেনা, এত সুস্বাদু হয়েছে। এটা একটু মানে ঝোল ঝোল ছিল, যেহেতু ওই যে মুরগির মাংস আছে না, এটাতে একটু ঝোল দেওয়া ছিল, তার জন্য একটু জুসি জুসি, মানে অনেক বেশি ভালো লাগতেছে। এখন আসলে যাই অসাধারণ। হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমরা এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, কারণ খেয়ে আবার নামাজ পড়তে হবে। খাওয়া দাওয়া শেষ করে আর কথা না বলি, আল্লাহর নিয়ামত উপভোগ আজকে করি। দেখতে দেখতে 24টা রমজান শেষ। 24 রোজা শেষ হয়ে গেল। সবার জন্য আমরাও দোয়া করি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।